আসসালামু আলাইকুম। যারা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। দ্য মিরর এশিয়াতে একটি সংবাদ প্রচারিত হয়েছে। বাংলাদেশের সেনাপ্রধান রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন। প্রথমে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আমি এই মুহূর্তে বাইরে আছি, হয়তো আমার সাউন্ডে একটু সমস্যা হতে পারে। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যা মিররে যেটি বলেছেন যে জনগণের মুখোমুখি হতে চায় না সেনাবাহিনী। এখানে তারা একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেহেতু সেনাবাহিনীর সাথে রাষ্ট্রপতি যে সাক্ষাৎটি করেছেন এই সাক্ষাৎটির উপর ভিত্তি করে তারা যে রিপোর্টটি করেছেন সেই রিপোর্টটি আপনাদের একটু পরে শোনাতে চাই। তারা বলছেন যে দেশের সহিংসতা বন্ধে প্রয়োজনে আরও সেনা সদস্য মোতায়েন করা হবে, কিন্তু জনগণের মুখোমুখি সেনা সদস্যদের দাঁড় করিয়ে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে রাজি নয় সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। দেখুন, শেখ হাসিনা বলছেন যে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু যে বর্তমান যেই কোটা সংস্কারের যে আন্দোলন, সেটা যেহেতু এক দফা দাবিতে রূপান্তরিত হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ এবং শেখ আওয়ামী লীগের পদত্যাগ, এই আন্দোলনটিকে দামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশি যেই বর্বরচিত ন্যাক্কারজনক হত্যাযজ্ঞ চালিয়েছে শেখ হাসিনা, সেই হত্যাযজ্ঞের সঙ্গী হিসেবে সেনাবাহিনীকে শেখ হাসিনার সাথে চায় এবং তাদেরকে দিয়েই কিন্তু আরো ব্যাপক অপকর্ম করাতে চাচ্ছিলেন বা চায় এখনো শেখ হাসিনা। কারণ কি, শেখ হাসিনা জানে যে এই যে ছাত্র সংগঠনের যে আন্দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলাম সহ অন্যান্য দলরা যেভাবে রাজপথে নেমে এসেছে, সেই জায়গা থেকে যদি সেনাবাহিনী এই মুহূর্তে রাজপথে না নামে, তাহলে শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ দোসর এই যে পুলিশ বাহিনীর সহ ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা, পান্ডা, সন্ত্রাসী যারা আছেন, তাদের কিন্তু আর টিকে থাকা ঠিক তেমন সম্ভব হবে না। তো সেই জন্যই শেখ হাসিনা যে কোনো মূল্যে সেনাবাহিনীকে তার যেই রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে থাকার একটি সিঁড়ি হিসেবে, একটি ধাপ হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। কিন্তু সেনাবাহিনী এই জায়গায় কিছুটা অসন্তোষ অথবা কিছুটা তারা নিজের থেকেই দূরে থাকার চেষ্টা করছেন। এখানে তারা বলছেন যে নিজের বাহিনীর সদস্যদের মনোভাব সহ দেশের পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে সেনাপ্রধান এমন কথাই বলছেন বলে জানা যায়। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের 45 মিনিটের সাক্ষাৎকারের সময় প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন। তাদের বিভিন্ন আলোচনায় গুরুত্ব দেওয়া হয়েছিল ইস্তাম্বুল কেন্দ্রিক একটি সংগঠন ও আল জাজিরা নিউজে প্রচার হওয়া ইউএন শিরোনামে ট্যাঙ্ক ব্যবহার করার বিষয়টি। দেখুন, আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই ইউনাইটেড নেশনের যে লোগো, যে যানবাহন, যে ভেহিকেলগুলো এই বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞে ব্যবহার করেছেন, এটি নিয়ে কিন্তু ইতিমধ্যে জাতিসংঘে তোলপাড় হয়েছে। নানা অঙ্গনে কথাবার্তা বলেছেন আল জাজিরা, বিবিসি, সিএনএন, ফক্স সহ নানা যে পত্রিকাগুলো আছে, তারা কিন্তু ব্যাপকভাবে নিউজ করছেন। এবং আজকেও স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন সহ নানা জায়গায় আমাদের ভাই মুশফিক ফজল আনসারি ভাইয়ের বিভিন্ন প্রশ্ন এবং তারাও কিন্তু তাদের মন্তব্য জানাচ্ছেন। এবং তারা এই যে ছাত্রদের উপর যে ন্যাক্কারজনক যে কর্মকাণ্ড, সেটা কিন্তু কোনোভাবেই তারা গ্রহণ করতে পারছেন না। তো এই জায়গায় এই রিপোর্ট অনুযায়ী বলছেন যে সেনাপ্রধান দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা জরুরি উল্লেখ করে রাষ্ট্রপতিকে অনুরোধ করে বলেন, আপনি প্রধানমন্ত্রীকে বুঝিয়ে বলুন আমরা কি করব। যে সহিংসতা শুরু হয়েছে তা রাজনৈতিকভাবে সমাধান করলে সেনাবাহিনীর জন্য সুবিধা হয়। প্রয়োজনে সেনাবাহিনী সংলাপের মাধ্যমে গ্রহণযোগ্য একটি সমাধান খুঁজে বের করবে। তা না হলে যদি সেনা সদস্যদের বিরুদ্ধে ক্ষুব্ধ জনগণ নিয়ন্ত্রণে আনতে সহিংসতা বেড়ে যায়, তাহলে জাতিসংঘের কাছে নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে। একই সঙ্গে পিস কিপিং যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেনা সদস্যদের মধ্যে ভয়াবহ ক্ষোভ বহিঃপ্রকাশ ঘটে যেতে পারে। ইতিমধ্যে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নেতিবাচক আলোচনা ছড়িয়ে দিতে কাজ করছে কিছু দুষ্টচক্র। মানে দুষ্টচক্র কাকে বলছেন আমরা জানি না। সেনাবাহিনী যে অপকর্ম করছেন, দু এক জায়গায় যে সেনাবাহিনী গুলি করছেন, আবার অনেক জায়গায় যে সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছেন, সেটা আমরা জানি, সেটাই আমরা প্রচার করছি, সেটাই আন্তর্জাতিক অঙ্গনে প্রচার করছে। আপনারা যে জাতিসংঘের যে ভেহিকেলগুলো ব্যবহার করছেন, তো সেটা তো আর মিথ্যে না। তো সেই জায়গায় তো আপনারা কি করবেন, কি না করবেন, কি করা আপনাদের প্রয়োজন, সেটা আপনাদের চিন্তা ভাবনা করে এখন করা উচিত। কারণ আপনাদের ইতিমধ্যেই কিন্তু আপনারা ব্ল্যাক লিস্টেডের কাছাকাছি। কারণ আপনারা
জাতিসংঘকে না জানিয়ে জাতিসংঘের ভেহিকেল ব্যবহার করেছেন নিরীহ ছাত্র জনতার উপর গুলি করার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য। সেই জায়গা থেকে আপনাদের যে অপকর্ম, সেই অপকর্মের যে দায়, সেটা তো আপনাদেরই নিতে হবে। এখানে তো অন্য কোনো রাজনৈতিক দল নিবে না, কারণ বাংলাদেশে ইতিমধ্যে যে একটি গোরস্থানে রূপান্তরিত করেছেন, চারিদিকে শুধু হাহাকার, শূন্যস্থান। এখানে যেই হত্যাযোগ্য, সেই হত্যাযোগ্যর সাথে সাথে যে গুমের শিকার যে অজস্র ছাত্রছাত্রী, সেগুলো কিন্তু প্রকাশ্যে আসছে। যাই হোক, সেনাপ্রধানের যে শুভবুদ্ধির উদয় হয়েছে এবং তিনি যে কথাগুলো বলছেন বা এই রিপোর্টে যে বিষয়গুলো আসছে, এগুলো কিন্তু একেবারেই বাস্তবসম্মত কথা। এদিকে বলছেন যে এদিকে চলমান সহিংসতায় পুলিশের গুলিতে নিহত ও আহতদের সংখ্যা এবং গ্রেপ্তার বাণিজ্যের খবর সেনা কর্মকর্তাদের তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। জানা গেছে, পুলিশের ভূমিকা নিয়ে সেনা সদর দপ্তরের প্রতিদিন কেউ না কেউ ক্ষোভ প্রকাশ করছে, কারণ সেনা মোতায়েনের পরের দিন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টার আচরণ ও তর্ক বিতর্কের জের ধরে একজন কর্নেল ও উপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রাগ করে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন, চাকরি থেকে অব্যাহতিপত্র জমা দিয়েছেন সেনা প্রধানের কাছে। যাই হোক, এই যে সেনা প্রধানের কাছে যে সমস্ত রিপোর্টগুলো আসছে এবং তিনি যে সমস্ত খবর দিচ্ছেন চারিদিকে, সেই বিষয়টি তো আছে। আবার অন্যদিকে আমরা আরও অনেকগুলো নিউজও দেখছি যে সহিংসতায় প্রায় এই যে চলমান যে ছাত্রদের আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু প্রায় 35 জন পুলিশ সদস্যের কিন্তু হত্যার শিকার হয়েছেন। তারা এই যে ছাত্রদের উপর অত্যাচার নির্যাতন করতে গিয়ে, তাদের উপর যে নির্বিচারে গুলি করতে গিয়ে, সেই গুলির ফলশ্রুতিতে ছাত্রদের ক্ষোভ কিন্তু এই পুলিশের উপরে ফেটে পড়েছে। এতে কিন্তু 35 জন পুলিশ মারা গিয়েছে বলছেন। তাহলে যদি বিএনপির ছাত্র জনতার উপর যেভাবে গুলি করা হয়েছে, সেই জায়গায় কত হতাহত হয়েছে, সেটা তো আসলে বলে আর বোঝানো যাবে না। তো যাই হোক, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে হয়তো অনেকেই মনে করেছিলেন যে এই যে আন্দোলনটি শেষ হয়ে যাবে, আন্দোলনটি আর সেভাবে আসলে বাংলাদেশের জনগণ করতে পারবে না। তো এই জায়গাতে এখন আমরা যেটা দেখছি যে সেনাবাহিনীর মধ্যকার যে অস্থিরতা, সেনাবাহিনীর মধ্যে যে চলমান যে আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ নির্বিচারে যেভাবে আমাদের সাধারণ জনগণকে গুলি করে হত্যা করেছেন, সেই সকল বিষয়গুলিও কিন্তু এখন আলোচনায় আসছে। তো আমরা